হবে গুহায়? সেথায় আছে বক্রবিধান, কিতাব তোমার সহায়। সোজা কথা সোজা ভাবে তুমি কোনোদিনও বলতে শেখোনি? তার থেকে অনেক সহজ কথায় তোমাকে বুঝিয়েছি। আরে তো চিন্তা কিসের, সঙ্গে আমি আছি তো রে পাগলা। তুমি বিষয়টা বুঝতে পারছো না। তুমি যা বলেছো আমাকে অনেক কিছু জোগাড় করতে হবে। এখন কোথায় পাবো সপ্ত তরীর পালের সুতো, কোথায় পাবো মৃগনাভি, আর ওই শতকোটি মিথ্যে হাঁচি? হাহ, হাঁচতে হাঁচতেই তো আমার জীবন শেষ। না না, সহজ যদি কিছু থাকে সেটা বল। কোন লক্ষ্যে পৌঁছতে গেলে সোজা রাস্তায় যে কিছু হয় না মেয়ে, কিছু পেতে হলে তো পরিশ্রম করতেই হবে রে পাগলা। না, আমি খুঁজে বের করব সহজ রাস্তা। বৃথা সময় নষ্ট করো না, হাতে যা কাজ আছে তা জলদি শেষ করো। আমি জানি আমার কি কাজ। তুমি আমাকে সবসময় শেখাতে এসো না তো। তুমি রাগ করলে কি হবে আলেয়া? ওই কাজ দিয়ে তো কালাজি আমায় এখানে পাঠিয়েছে রে পাগলা। আমাকে আগে ওই মাহিরা মেয়েটাকে দেখে নিতে হবে। ইন্দিরা, কিন্তু ইন্দিরা ইন্দিরা যদি সেলিমের প্রেমে পড়ে যায়, প্রেমের শক্তি কাটিয়ে ইন্দিরা যদি আর কখনো এই আধারে ফিরে আসতে না পারে? না না, সেই সুযোগ কখনোই দেয়া যাবে না। কিন্তু আমি যে ইন্দিরার চোখে প্রেম দেখেছি। প্রেম, প্রেম ভালোবাসা এসবের আমি কিছুই বুঝি না, কিন্তু আমি যা দেখেছি তা ছিল শুধু মায়া, যা প্রেমের চেয়েও ভয়ঙ্কর। মায়ার জগতে শুধু মন্দের বাস, ভালোর সেখানে কোনো স্থান নেই। তাহলে অন্ধকার মুছে যাবে। না 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 না, ওদের থামতেই হবে। প্রেমের কাছে প্রতিশোধের ইচ্ছা হেরে যেতে পারে না। গ্রামের নিরীহ মেয়েদের জোর করে প্রাসাদে নিয়ে গিয়ে যে অন্যায় আমি করেছি, তা আজ বাইরে না বের হলে কিছুতেই জানতে পারতাম না। সুলতান, আপনি একজন পিতা, নিজের মেয়েকে পাওয়ার জন্যই তো আপনি এই কাজটি করেছেন। কিন্তু বারবেক, আমি যে ক্ষতি করেছি তার জন্য কি আল্লাহ আমার শাস্তি দেবেন না? আমি তো সুলতান, আমার সমস্ত প্রজাই আমার কাছে সন্তান, আর আমি একজন সন্তানের জন্য আমি এরকম একটা অন্যায় কাজ করে ফেললাম। ছি ছি ছি, নিজেকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না। অপরাধী বলে মনে হচ্ছে আমাকে। কি করলাম আমি? ছি ছি। সুলতান, আপনি এমন করছেন কেন? এভাবে ভেঙে পড়বেন না সুলতান। আমি যে মরমে মরে যাচ্ছি বারবেক, এখান থেকে আমি মুক্তি কিভাবে পেতে পারি তুমি বলতে পারো? কিছুতেই যে কিছু হচ্ছে না বারবেক, তুমি বলতে পারো কিভাবে আমি আমার মেয়েকে খুঁজে পেতে পারি? আমি যে কিছু বুঝতে পারছি না বারবেক, আমার খুব অস্থির লাগছে। কি করছি আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা সুলতান, একটা কথা মনে পড়ল। কি কথা? শামশিরার গুহায় আপনি দুই কন্যাকে আপনার সন্তান বলে মেনে নিয়েছিলেন। পীর মঈনুদ্দিনের কথা অনুযায়ী একজনের নাম হচ্ছে কাজল রেখা, যাকে আপনি খুঁজছেন।
কিন্তু আরেকজন ছিল, তার কথা আপনি বলছেন না। আপনি কি ভুলে গেছেন তার কথা? না বারবেক, আমি কিছুই ভুলিনি।